হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরা জুম সুইটে তোমাদেরকে জানাই আরও একবার মন থেকে স্বাগত। আজ হলো বুধবার আর সকাল বাজে 10:30। তো সকাল 10:30 থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে। আর এখন একটু রেডি হয়ে বেরাচ্ছি, তো যাচ্ছি একটুখানি কাজেই, মা আর আমি। তাহলে চলো যাই, আজকে আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেখানেও যাব। দেখি কতদূর কী হয়। আর বাবান তো স্কুলে গেছে, ও আসবে তারপরে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো, একদম স্কিপ করো না, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি মাকে নিয়ে চলে এসেছি বিশাল মেগা মার্টে। এখানে চাল নিতে এসেছিলাম। তো 3rd ফ্লোর পুরোটাই গ্রসারি শপ আর কিছুটা হোম অ্যাক্সেসরিজ আছে। তোমরা দেখতেই পারো এসে, এখানে জিনিসের দাম মোটামুটি কমই আছে। রেডি হয়ে বেরিয়ে গেছি আর মা তাড়াটালা মারছে। আমাদের গাড়িটা, আমাদের আজকে ড্রাইভার নেই, তাই জন্য অন্য গাড়িতে যেতে হবে, আর অনেকটাই দূর। তো চলো দেখি যাই। দেখ কত স্মার্ট লাগছে। তোমাদের বলেছিলাম যে আমি নিমন্ত্রণ বাড়িতে যাব, কিন্তু দেখো চলে এসেছি আমার ননদের বাড়িতে। তো এখানে ওদের নিমন্ত্রণ বাড়ির থেকে মোটামুটি 20 মিনিট আগেই হচ্ছে আমার ননদের শ্বশুরবাড়ি। তাই যে রিকবাবুকে তোমরা হয়তো আমার আগের অনেক ভিডিওতে দেখে থাকবে যখন এখানে আসে। তো সৃষ্টির রাস্তায় প্রচণ্ড শরীরটা খারাপ করছিল, তো ওকে তো আমি নিয়ে যাব না, এখানে রেখে যাব। আর এদিকে মেয়ের কাণ্ড দেখো, কত কিছু আয়োজন করেছে, রুটি, মাংস, মিষ্টি। আমরা নিমন্ত্রণ বাড়িতে খাবো না, এখানে খাবো। তো যাই হোক, দিয়েছে যখন একটু করে খেয়ে তারপরে যাবো। ঠাকুরতলা পিসি বাড়িতে আমরা যাই, থাক তাহলে। চলো চলো, রাত্রি হয়েছে মেলা। রিক যাবি? চল চল, জলের বোতল গাড়িতে। ওরে আমি মা আমি জুতোটা মনে একবারে বাইরে খুললাম নাকি? জুতোটা আমি একবারে বাইরে খুলেছি। কেঁদো না, টাটা। এদিকে দেখো, এদিকে টাটা করে দাও। সৃষ্টি দিদি ভাই আমাকে ভোজ খাইয়ে নিয়ে আসি। তোর 2 ঠাম্মা গেছে ঘুমিয়ে, জানিস? মানে এইদিকে বর্ডার না, এইদিকে বর্ডার 2 কিলোমিটার চলে গেছে। আমি ওই দাঁড়ান আমরা চলে এসেছি অনেকটা পার করে। তো তোমাদেরকে হয়তো বলেছিলাম যে আমি শ্রাদ্ধ বাড়িকে কোনোরকম কোনো ভিডিও করব না, আমি ভিডিও করিও নি। কারণ আমার মনে হয় শ্রাদ্ধ বাড়িতে গিয়ে তুমি যাদের সাথে কথা বলছো তারা ওখানে সবাই শোকাহত। তো তাদের সামনে দাঁড়িয়ে ওই ক্যামেরা অন করে এটা মৃত মানুষের ছবি, এটা আমি এই খাচ্ছি, আমার মনে হয় না এটা কোনো বিবেক সম্পন্ন মানুষের কাজ হবে। তাই জন্য আমি শ্রাদ্ধ বাড়িতে কোনো ভিডিও করি না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ির রাস্তাতেও চলে এসেছি। এই যে আমরা চলে এসেছি বাড়ি, আর বাজে এখন রাত্রি 12:30। আসার পরে সৃষ্টির তো একটুখানি মানে আছে, বমির ধাত আছে গাড়িতে চাপলেই, তো ওকে রাস্তায় মাঝখানে একবার দাঁড় করাতে হয়েছিল। আর তারপরে বাবানেরও শরীরটা খারাপ করছিল, দিয়ে এসে ওরা আবার একটুখানি চিনি জল মুড়ি দিয়ে খেলো। আমিও পুরো ফ্রেশ হয়ে নিয়েছি। 12:30 বেজেই গেল, কালকার স্কুল হয়তো যেতে পারবে না। তো চলো আজকে শুয়ে পড়ি। আর এখন ভিডিওটা শেষ করছি না, কালকে আবার একটু কন্টিনিউ করতে হবে, কারণ হচ্ছে ভিডিওটা আজকে একদম ছোট হয়েছে। যত সম্ভব আমি এখন বলতে পারছি না, কারণ এডিটিং না করা অবধি কিচ্ছু বলতে পারবো না। তাহলে চলো, হ্যাঁ এখনকার মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আজকে হলো নেক্সট ডে, আর এখন বাজে বিকেল হচ্ছে দুপুর 1টা বাজতে প্রায় 10। তো রেডি হয়ে এখন যাচ্ছি সৃষ্টিকে আনতে। নিয়ে নিয়েছি হেলমেট, আর ঘরের মধ্যে অন্ধকার আছে। আর দেখিয়ে দিই, আজকে বাবান যায়নি স্কুলে। তোমরা লিখে নাও, আমি আসছি। হ্যাঁ, পাটা সরাও।
ওগুলো আমি এসে বলছি, তুমি ওটা করো। আর এখানে সবাই এরা পড়ছে, এরা পড়ুক, আমি নিয়ে আসি সৃষ্টিকে। কি গরম! ওটা ওপর নিচে আর পাশাপাশি। তনুশ্রীকে জিজ্ঞাসা কর, তনুশ্রীকে বলে দিয়েছি। দেখ চলো রোদে না পুরো গাড়িটা গরম হয়ে যায়। হেলমেটটা না নিলে মেয়েটাকে নিয়ে আসা মুশকিল। কেউ গল্প করবি না কিন্তু। এদের অবস্থা এখন, বড় সাইকেল এখন চালানোর চেষ্টা চলছে। আর এই যে আমাদের কাজ হচ্ছে, প্লাস্টার হচ্ছে বাইরেটা। 3 তলার ঘরটা তোমাদের দেখানো হয়নি, কোনো একটা সময় দেখাবো। এই যে এই হচ্ছে আমাদের বাড়ির বাইরেটা। বাবান চলো বাড়ি চলো। মামা চো, মামা চো। চাবিটা আমি শুধু চাবিই ভুলে যাই। চলো চলো চলো, এসো এসো, খুব রোদ। ব্যাগটা আমাকে দাও, ব্যাগটা আমাকে দাও। চলো। আর এত রোদ না, এদের কাজ করতে খুব কষ্ট হচ্ছে। চলো। তো আবার রেডি হয়ে গেছি, এই দেখো। আর পড়িয়ে টড়িয়ে উঠে বৃহস্পতিবারে পুজো করে, মানে স্নান টান করে পুজো করে রেডি হয়ে গেছি। মা বললো পুজো করবে, কিন্তু আমি মা বললাম যে ছাড়ো, আজকের দিনটা আমি পুজো করে নিচ্ছি। আর এবার এই শাড়িটা করে নিয়েছি। তো এখন যদি পাশের বাড়িতে বেবি শাওয়ারের প্রোগ্রাম আছে, তো ওখানে বাবানকে সৃষ্টিকে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সৃষ্টি আমাকে ছাড়া খেতে বসবে না একদম। বাবানের তো খাওয়া হয়ে গেছে, এখন যাবো, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো দেখি ওখানে যাই। কালকে তো শ্রাদ্ধ বাড়ি ভিডিও করিনি, তোমাদেরকে কারণটা বলেওছি। তাহলে চলো। আর দেখো কি পরিমাণ, পুরো ঘেমে যাচ্ছি, একদম পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি। মানে শাড়িটারি পরতে কিচ্ছু ইচ্ছা করছে না। চলো আস্তে আস্তে যাই, বাইরে প্রচণ্ড পরিমাণ রোদ। আর যেহেতু বাড়িতে কাজ হচ্ছে না, পুরো বাড়ি আমাদের বাড়িতে কিচকিচ করছে। মানে একটু যে এই ঘরের মধ্যে হাঁটবো বা পা দিতেও ইচ্ছে করছে না, এত কিচকিচ করছে। চলো হ্যাঁ যাই। তাড়াহুড়ো করে চলে এসেছি, দেখছি মা আমার জন্য জায়গা ধরে বসেই আছে। তো এসে নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস, চানা পনির, বেগুনি আর স্যালাড। এদিকে মাও বসে গেছে। আস্তে আস্তে সব কিছু দিই। চলো বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ছোটো কাকা শ্বশুরের কারখানা। তাহলে আজকের তৈরি হওয়া ঠাকুর দেখিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই, আই লাভ ইউ অল।